হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আন্দামান ভিলেজ লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর আমি আন্দামানের ছোট্ট একটা গ্রাম থেকে আমার ভিডিওটা শুরু করেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো পুরো দিনটা সঙ্গে থাকো আর দেখতে থাকো। দেখো, ছেলে সকালবেলা এখানে ঘুম থেকে উঠে গাড়ি নিয়ে বসে পড়েছে খেলতে। আর এখানে যে বাবা জাল বেঁধে রেখেছে, এটা বাঁধবে। বাবা, পাপা, শিবাংশ, সবাইকে তো হাই বলে দাও। হাই বলো, হাই। গুড মর্নিং বলে দাও। পাপা, গুড মর্নিং বলে দাও। মর্নিং। এখন কাজে বিজি আছে। এখানে যাচ্ছি একটু কারি পাতা নিয়ে আসতে। দেখো, প্রচন্ড পরিমাণে হাওয়া ছেড়েছে। তো এখন বিকেলবেলা, বাবা যাবে দাদাদের ওখানে, মানে আমার ভাসুরদের ওখানে। তো আমি এখন ওদের জন্য কিছু পাঠাবো, তো সেগুলো প্যাক করে নিই। দেখো, এই ডিমগুলো পাঠাবো। বাড়ির মুরগিতে ডিম দেয় তো, তাই ভাবছি বাবা যখন যাচ্ছে কটা দিয়ে দিই। আর এগুলো হচ্ছে আমাদের বাড়ির হাঁস মুরগি, তাই তোমাদেরকে একটু দেখালাম। যে লাউটা কেটে নেবো, লাউটা পাঠাবো ওদের জন্য। এই দেখো, এখানে লাউ আর কাঁচা কলা, মানে তরকারি খাওয়া কলা, আর এই ডাব্বাটার মধ্যে আমি ডিম পেপারে মুড়িয়ে দিয়ে দিয়েছি। পুল তো এটা শুকনো সুপারি নিয়ে চলো তো, কোথা দিয়ে জানো। এটা নাও, এই যে বল নাও, বল নাও, নাও নাও, বল নাও। লাগবে না? এই যে তাই ফেলে দিয়ে দেখ। এই ফুল নাই। মারো মারো, খা। তো এখানে দেখো, ছেলেকে নিয়ে কাকিদের ওখানে ঘরে গিয়েছিলাম। কারণ আমাদের তো ঘরের সামনে উঠোন নেই, রাস্তা। তো রাস্তায় ছেলে হাঁটলে নাও বারে বারে পড়ে যায় আর হাঁটুতে কেটে যায়। তো কাকিদের ওখানে উঠোন আছে, তো ওখানে মাটির উঠোন, তো তো নিয়ে গিয়েছিলাম। ওইখানেই ছেলে এখন একটু খেলা করছে। এখানে করেছি মুড়ি মাখা। এখন আমরা সন্ধ্যাবেলায় যে মুড়ি মাখা খাচ্ছি। আর এই যে মুড়ি মাখানোর মানুষ, এই যে ছেলেও এখানে মুড়ি খাচ্ছে। এই যে বাসার ছেলে এসেছে, ও মুড়ি খাচ্ছে। ও মনিস ভালো, ওটা আমি যে। তো দেখো, এদিকে আমার দিদি কি করছে। দিদি এই যে একা একা এখন সুপুরি পাড়তে গিয়েছে। আর সুপুরি দেখো একা একা পাড়ছে। তো আমাদের এদিকে কি বলো তো, মানে আমি তো তোমাদের আগের ভিডিওতেই বলেছি যে আন্দামানে মানে 90% ঘরে তোমার সুপুরি আছে। যাদের একটু করে জায়গা জমি আছে, সবার বাড়িতেই সুপুরি গাছ আছে। আর তোমার এখানে যাদের কোনো কাজ মানে চাকরি বাকরি নেই, তারা বেশিরভাগই সবাই সুপুরির উপরেই ডিপেন্ড করে থাকে। আর সুপুরি থেকে যা ইনকাম হয় তা একটা সংসার ভালোভাবেই চলে যায়। তো দেখো, এখন দিদি এই যে মানে দিদির হাজব্যান্ড তো বিজনেস করে, তো কাজে থাকে, সেজন্য দিদি এখন এই যে সুপুরি পাড়ছে। পেরে দেখো আবার টোকাচ্ছে। আর এইভাবে সুপুরি টোকাতে কিন্তু ভীষণই কষ্ট হয়, মাজায় প্রচণ্ড ব্যথা করে। তাই দিদি কি করেছে, একটা লাঠির মাথায় একটা প্রেক পিটিয়ে নিয়েছে। এখন প্রেক দিয়ে দেখো খুব আসানিসে বালতিতে করে, বালতি হাতে নিয়ে যাও আর প্রেক দিয়ে উঠাও। তো কিছুটা ওইভাবে উঠিয়ে নিল। আর এখানে এক জায়গায় অনেকটা সুপুরি ছিল, তো সেটাও এখন হাত দিয়ে করে নিচ্ছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর তোমরা তো দেখেইছিলে আমি দিদিদের বাড়িতে গিয়েছিলাম। তো এখন দিদি সুপুরি সব নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা বালতিতে আরও কিছুটা আছে। এখন এটা বালতিটা পুরো ভরে গিয়েছে, তো বালতির সুপুরিটা এরকম বস্তায় ঢেলে নেবে। আর বেশিরভাগ সুপুরি কাজটাই দিদি করে। আর এখানে না, আন্দামানে না, যাদের বাড়িতে সুপুরি আছে না, তাদের সারা বছরই কাজ থাকে। কারণ সারা বছরই গাছ থেকে একটু না একটু করে সুপুরি পড়তেই থাকে, পাকতেই থাকে। তো এইভাবে সারা বছরই কাজ থাকে। গ্রামের মানে গৃহবধূরা কখনো ঘরে বসে থাকে না। দেখো, ওদের সারা বছর যারা ধান করে তাদের তো ধানের কাজ থাকে, ধানের পরে সুপুরির কাজ।
তো এইভাবেই কাজ করে। তো দিদির এখন সুপুরি টোকানো হয়ে গিয়েছে। যে দু একটা যা ছড়া পড়েছিল সেগুলো, আর যেগুলো ছড়া ছিল সেগুলো এক জায়গা করে রেখে দিয়েছে, ওগুলো পরে করে নেবে। তো এখানে দেখো ওর সমস্ত সুপুরি তালাশ করা হয়ে গিয়েছে, টুকিয়ে নিয়েছে। এখন ও বস্তাটা নিয়ে বাড়িতে চলে যাবে। আর আমরা নারী, আমরা সবটাই পারি, বুঝেছো? তো দেখো দিদি খুব ভারী কিন্তু, আর কাঁচা সুপুরিতে কিন্তু প্রচণ্ড ওজন হয়। তো চলো আজকের মতন আমার ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, বাই বাই।